গত 18 ও 19 জুন রাজধানীর উত্তরার 16 নম্বর সেক্টরের দিয়াবাড়ির খালে কয়েকটি ব্যাগের মধ্যে মেলে 97টি পিস্তল, 192টি ম্যাগাজিন ও হাজার রাউন্ড গুলি। এরপর 25 জুন একই জায়গা থেকে উদ্ধার করা হয় বেশ কিছু ওয়্যারলেস সেট ও বিস্ফোরক। রাজধানীর বুকে বিপুল এই অস্ত্র গোলাবারুদ কি করে এলো বা কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। তবে পুলিশ কমিশনার দাবি করেছিলেন অবৈধভাবে ক্ষমতা দখলের উদ্দেশ্যে নাশকতা করতে এই অস্ত্র মজুত করা হতে পারে। অসাধু উদ্দেশ্যে ক্ষমতা দখল করতে চায় এই ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই এটি একটি অংশ ছিল। ঘটনার 9 দিন পর স্বরাষ্ট্রমন্ত্রী এবার জানালেন এই ঘটনায় জড়িত থাকতে পারে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। আমাদের সীমান্ত এলাকায় ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ক্যাম্প করেছিল, সেটাও আপনাদের মনে আছে। তাদেরই বিচ্ছিন্নভাবে এখানে হয়তো এনে রেখেছিল, এইরকম আমাদের কাছে মনে হচ্ছে। আমরা কনফার্ম না, এটাই সেই অস্ত্রগুলো হতে পারে। যারা এই সন্ত্রাস করেন তাদের আশ্রয় প্রশ্রয় আমাদের দেশের মানুষ দেয় না। কাজেই আমি বলবো যে আমাদের দেশে এই ধরনের আশঙ্কা অমূলক। এর আগে 2004 সালে চট্টগ্রামে ধরা পড়ে 10 ট্রাক অস্ত্রের বিশাল চালান। পরে তদন্তে বেরিয়ে আসে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার কাছে যাওয়ার কথা ছিল চালানটি। তখনকার 4 দলীয় জোট সরকারের শীর্ষ পর্যায়ে জড়িত ছিল এর সঙ্গে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।